2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক গণমাধ্যমে কথা বলেছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে তিনি কিভাবে কবে পালিয়ে গেছেন এবং কারা তাকে সহযোগিতা করেছে সে বিষয়ে স্পষ্ট করেছেন তিনি। ওবায়দুল কাদের দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 3 মাস তিনি একের পর এক বাসা বদল করে বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস গত বছরের নভেম্বরে নিরাপদে দেশ ছেড়েছেন তিনি। তবে বর্তমানে পরিবার নিয়ে কোথায় আছেন সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি কাদের। গত বছরের জুলাইয়ের শুরু থেকে 15ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ওই সময় নিহতের সংখ্যা বলা হয়েছে 834 জন। আহত হয়েছেন কয়েক হাজার। এত হতাহতের পরও আওয়ামী লীগের নেতৃত্বে এখনো কোনো অনুশোচনা আছে কিনা জানতে চাওয়া হয়েছিল ওবায়দুল কাদেরের কাছে, কিন্তু এ বিষয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো কথাই বলেননি তিনি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেছেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করা অথবা অনুশোচনার বিষয়টি আসবে, এখন নয়। তিনি আরও বলেছেন, তাদের সরকারের পতন আন্দোলনকে গণ উত্থান বলা ঠিক হবে না, এটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির উত্থান। তাদের এই অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারা বলছেন, দেশের স্বার্থেই ভুলকে ভুল হিসেবেই দেখা উচিত। যদিও কাদের বলেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে। এদিকে গত 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের দিনেই শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এরপর তাদের দল ও সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা নেতাদের বড় অংশই পালিয়ে যান ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। কিন্তু ওই সময় দেশ ছাড়তে পারেননি এক সময়ের দাপটশালী মন্ত্রী ওবায়দুল কাদের। তখন বাংলাদেশেই এ বাড়িতে ও বাড়িতে পালিয়ে দিন কেটেছে তার। এছাড়া গত 9.5 মাসে প্রকাশ্যে কোনো কথাও বলেননি ওবায়দুল কাদের। কিন্তু এখন হঠাৎ কেন তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, আওয়ামী লীগের নেতৃত্বে অবশ্যই পরিবর্তন আসছে, তাই নিজের অবস্থান ধরে রাখতে বর্তমানে মিডিয়ার সামনে কথা বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর ওবায়দুল কাদের এত দীর্ঘদিন বাংলাদেশে কোথায় কিভাবে পালিয়েছিলেন, কিভাবে দেশ ছাড়লেন এ বিষয়ে সাংবাদিকদের কথা বলেছেন ওই নেতা। তিনি দাবি করেছেন, 5ই আগস্ট সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ছিলেন তিনি। সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পেয়ে সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। ওই বাড়িতে তার স্ত্রীও ছিলেন। এক পর্যায়ে সেই বাড়িটিও হামলার শিকার হলে তারা একটি বাথরুমে ঢুকে প্রায় 5.5 ঘন্টা অবস্থান করেন। একটা পর্যায়ে সেখানে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়ে তাদের দরজা খুলতে বাধ্য করেন। পরে বিভিন্ন নাটকীয়তার পর ওই ছাত্ররাই তাকে ও তার স্ত্রীকে রক্ষা করে অন্যত্র নিয়ে যান। কিন্তু ওই ছাত্রদের পরিচয় এবং সেখান থেকে বাঁচিয়ে কোথায় নিয়ে গেলেন সে বিষয়টি স্পষ্ট করেননি কাদের। শুধু এটুকুই বলেছেন যে 5ই আগস্টের 3 মাস পর নভেম্বর মাসে দেশ ছেড়েছেন তিনি। ভারত যাওয়ার আগে তার সঙ্গে শেখ হাসিনা বা অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না বলেও জানান এই নেতা। ওবায়দুল কাদের দাবি করেন, তিনি এখনও দলের সাধারণ সম্পাদক পদেই আছেন। দলে 3 বছর পর পর কাউন্সিলে নেতৃত্ব পরিবর্তন হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত তার পদের মেয়াদ আছে, তাই তিনি এখন সাধারণ সম্পাদক হিসেবে কথা বলা শুরু করেছেন। আর এই সাধারণ সম্পাদক পদে নিজেকে জানান দিয়ে গণমাধ্যমের সামনে কথা বলাটাই উদ্দেশ্যমূলক বলে মনে করছেন রাজনৈতিক সচেতনরা। অনেকে বলছেন, শেখ হাসিনা শাসনের পতনের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলনে অনেক দম্ভ নিয়ে নানান ঢঙে কথা বলতেন কাদের। শেষ সময়ে আন্দোলন দমনে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে মাঠে নামানোর হুমকি দিয়ে সে সময়ে জল ঘোলা করেছিলেন তিনি। আওয়ামী লীগের ভিতরেও তাকে ঘিরে ছিল নানান আলোচনা সমালোচনা। তাই শেখ হাসিনার আস্থার জায়গা থেকে তার নাম বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকেই গণমাধ্যমে এখন নিজের অবস্থান জানান দিচ্ছেন ওবায়দুল কাদের।